নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো যে তো তোমরা জানো যে রিসেন্টলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমিনারি এক্সাম 2024 এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সেই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে আর কবে অবধি শেষ হবে এবং কি কি স্টেপ বাই স্টেপ এখানে ফলো করতে হবে তুমি যখনই ফর্ম ফিল আপ করতে যাচ্ছ সাইবার ক্যাফেতে অথবা তুমি বাড়িতে বসে করছো, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে, তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো যাতে তোমাদের পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারো এবং কোনো ধরনের কোনো সমস্যা না হয় ফর্ম ফিল আপের সময়। তো তার জন্য কি কি স্টেপ বাই স্টেপ তোমার ফলো করা দরকার সেটা দেখার জন্য আমরা ডাইরেক্ট চলে যাবো যে অফিসিয়াল সাইটে, যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে ফলো করা দরকার, যেটা কিন্তু অবশ্যই তোমার জন্য খুবই কাজে লাগবে। সে তুমি বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করো অথবা তুমি সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করো। তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা একদম ডাইরেক্ট দেখবো। আর এছাড়া তোমরা যদি ধরো আমাদের ইউপিএসসি সিএসসির কোর্সে প্রিপারেশান নিতে চাও, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025-26 জন্য, বা তুমি যদি এই যে আমাদের ক্র্যাশ কোর্সেও জয়েন করতে চাও 2024, তাহলেও কিন্তু জানিও এই নাম্বারে 8945931766। আর এছাড়া আমাদের কোর্সগুলোটাই হচ্ছে ফিস আমরা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি 500 পার মান্থে, ওকে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো তাহলে চলে যাক ডাইরেক্ট ওয়েবসাইটে। ওকে, তো এই হচ্ছে দেখো একদম ইউপিএসসির অফিসিয়াল সাইট, দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। এই দেখো ডাইরেক্ট অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি, যেখানে তুমি পরপর সব ডিটেল দেখতে পারবে। দেখো যে সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 যে ডেট অফ দ্য নোটিফিকেশান 14 তারিখ কিন্তু বেরিয়েছে, আজকে হচ্ছে 18 তারিখ, ঠিক আছে। আর হচ্ছে ডেট অফ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান, তো তাহলে এক্সাম তোমাদের কবে হবে? এক্সাম হবে হচ্ছে তোমার 26 মে 2024 সালে। তো ডিউরেশন অফ দ্য এক্সাম কতদিন লাগবে? এক্সাম হতে লাগবে একদিন, ঠিক আছে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে, মানে অ্যাপ্লিক্যান্ট যেটা আসছে হচ্ছে তোমার 5/3/2024, তার মানে হচ্ছে মার্চ মাসের তোমার 3 তারিখ অবধি কিন্তু এটা চলবে, 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ডেটগুলো আসছে। এরবার আসবো কি আমরা ডাউনলোড নোটিফিকেশান। তো এখানে তুমি যে সিভিল সার্ভিস এক্সামিনেশন থেকে যে নোটিফিকেশান দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশান, তো সেইটা এখানে ক্লিক করলে তুমি পেয়ে যাবে। তো আমি আগে থেকেই ক্লিক করে রেখেছি, মানে বেসিক্যালি আমার আগে থেকেই ফর্ম খোলা রয়েছে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমরা ডাইরেক্ট এবার চলে যাব যে অফিসিয়ালি যে এই পেজ, ঠিক আছে, ওইখানে ক্লিক করলে তুমি এই পেজটা পেয়ে যাবে। তো এই যে দেখো 14 তারিখ হচ্ছে এটা এসছে অফিসিয়ালি, ঠিক আছে, যে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশানস 5/3/2024 ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024, ঠিক আছে। তো তাহলে তুমি কোন সাইটে গিয়ে এগুলো পেয়ে যাবে? সব upsc.gov.in। এই দেখো যে www. আমার মাউসের এখানে দেখো যে www.upsc.gov.in, এই হচ্ছে তোমার অফিসিয়াল সাইট, ঠিক আছে। এখানে তোমার ইম্পর্ট্যান্ট যে নোটিফিকেশান যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে কিন্তু দেওয়া রয়েছে, যে দেখো ক্যান্ডিডেটস টু এনশিওর দেয়ার এলিজিবিলিটি ফর দ্য এক্সামিনেশন। তো এখানে ক্যান্ডিডেট যারা রয়েছে মানে যারা অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, তাদের হচ্ছে এলিজিবিলিটি দিয়ে দেওয়া রয়েছে যে তোমার মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই কিন্তু এক্সাম দিতে পারবে, ঠিক আছে। যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো ফলো করলে, তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা যেগুলো দেখবো, ঠিক আছে। তো এখন ধরো তুমি এবার তোমার 21 বছর বয়স হয়ে গেছে, বা তোমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বা তুমি 3rd ইয়ারের লাস্ট সেমিস্টারে পড়ছো, ঠিক আছে, বা 4th ইয়ারের তোমার মানে লাস্ট ইয়ারের গ্র্যাজুয়েশনের, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তার জন্য তোমার কোথায় যেতে হবে? এই যে upsc.gov.in অফিসিয়াল সাইটে গেলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এইবার হচ্ছে তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তোমার কিন্তু প্রোফাইল দরকার হয়, যেটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। তো এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে যেটাকে ওটিআর প্রোফাইল বলা হয়, যে দেখো যে মডিফিকেশন ইন ওটিআর প্রোফাইল। তো এখানে কি হচ্ছে তোমার দেখো যে ক্যান্ডিডেট তোমার কিন্তু এখানে তোমার অন টাইম তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তো তাহলে তোমার যে ডিটেলস এখানে দেওয়া থাকলো তুমি কন্টিনিউয়াসলি পরবর্তীকালেও তুমি কিন্তু তোমার যে আইডি পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট তুমি ফর্ম ফিল আপ দ্রুত করতে পারবে, বা স্টেপ বাই স্টেপ তাহলে সেখানে ফলো করতে পারবে, ঠিক আছে। তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য যে এই ওটিআর সিস্টেম কিন্তু তারা নিয়ে এসছে, ওকে। তো সেই পার্টটা গেল। এই যে দেখো সেই ওটিআর সিস্টেম সম্পর্কে এখানে পরপর বলা রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি তোমার আইডি এবার কী করে করতে হবে এটা দেখো, যে ক্যান্ডিডেট শুড হ্যাভ ডিটেল অন দ্য ফটো আইডি কার্ড, ঠিক আছে, বা আধার কার্ড, ফটো আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, যে কোনো তুমি কিছু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিয়ে তুমি কিন্তু ফটো আইডি কার্ড যেটা ইস্যু করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা তোমার স্টেট গভর্নমেন্ট থেকে, সেটা দিয়ে তুমি কিন্তু এগুলো ফটো আইডি কার্ড দিয়ে তুমি এখানে নিজেকে তোমার এনরোল করতে পারছো, ঠিক আছে, তার মানে এখানে রেজিস্টার করতে পারছো, ওকে। তারপরে দেখো এই জিনিসটা সম্পর্কে বলা হচ্ছে যে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। তো এটা হচ্ছে তোমার 5 মার্চ হচ্ছে তোমার লাস্ট ডেট ফর্ম ফিল আপের জন্য 2024 সালে তোমরা যারা এক্সাম দেবে সন্ধ্যে 6টা অবধি, ঠিক আছে। এবার হচ্ছে তোমার পেনাল্টি ফর রং অ্যান্সার। তো তাহলে তুমি যদি রং অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু ওখানে রয়েছে, যেটা তোমরা অবভিয়াসলি জানো, তাও আমি বলে দিচ্ছি, যারা ধরো ফার্স্ট টাইম তোমরা এক্সাম দিচ্ছ এখানে কিন্তু রং নাম্বার রয়েছে, মানে তুমি যদি ভুল অ্যান্সার দাও, ঠিক আছে। এবার হচ্ছে অনলাইন কোয়েশ্চেন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টাল, ঠিক আছে। তো এখানে হচ্ছে তুমি এখানে অনলাইন কোয়েশ্চেন পেপার তুমি সেখানে পেয়ে যাবে। তো ডাইরেক্ট তুমি যদি চাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো সেগুলো তুমি দেখতে পারো, ওকে। এরপর হচ্ছে তোমার যে মোবাইল ফোন কিন্তু এখানে ব্যান্ড বা অন্য ধরনের সব কিছু ব্যান্ড কিন্তু মানে
ইলেকট্রনিক যে সকল গ্যাজেট আছে সব কিছু কিন্তু ব্যান্ড, সে প্রিলিমস হোক মেইনস হোক সব এক্সামেই, ঠিক আছে, ইউপিএসসির। ওকে, তো কোনো ভ্যালুয়েবল বা কস্টলি আইটেম তুমি কিন্তু ওগুলো নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, নিলেও সেটা তোমার দায়িত্বে তোমার রাখতে হবে। এখানে কেউ কিন্তু ইউপিএসসি থেকে বা কোনো অফিস থেকে কেউ কিন্তু এখানে তার সাথে কানেক্টেড নয়, বা তারা কিন্তু এর দায় নেবে না। ওকে, নেক্সট আসছে যে মোবাইল ফোন ব্যান্ডের কথা এখানে বলা হবে। এবার হচ্ছে তোমার ইনস্ট্রাকশন ইন রেসপেক্ট অফ আপলোডিং ফটোগ্রাফ ওয়াইল ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই জিনিসটা দেখো খুব নতুন এসছে এইবার, যেটা কিন্তু গত বছরও ছিল না। তো সেটা কি, দ্য ফটোগ্রাফ আপলোডেড বাই ক্যান্ডিডেট শুড নট বি মোর দ্যান 10 days ওল্ড ফ্রম দ্য স্টেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তার মানে কি, তুমি ধরো আজকে তুমি ফর্ম ফিল আপ করছো, তো তোমার যে ছবি তোমার এখানে দিতে হবে, কারণ ফর্ম ফিল আপে তোমার ছবি দরকার, তো তাহলে কিন্তু একদম কারেন্ট ছবি দিতে হবে। কারেন্ট মানে 10 দিনের মধ্যে তোলা, লাস্ট 10 দিনের মধ্যে তোলা। আর আমি সব থেকে ভালো হয় যেটা বলবো যে এখনই ছবি তুলে, মানে যেদিন তুমি ফর্ম ফিল আপ করছো সেই দিনই তার একটুক্ষণ আগে ফটো তুলে তারপর সেটা আপলোড করা তোমার। এবং ধরো তো সেইখানে ফটোতে তোমার যেরকম চেহারা থাকছে সেটাই কিন্তু থাকতে হবে। ধরো তোমার যদি দাড়ি নেওয়া চেহারা রয়েছে, ঠিক আছে, আমি সাপোজ বলছি, তো তাহলে সেই দাড়ি নেওয়া চেহারাই তোমার এক্সাম হলে যেতে হবে, প্রিলিমসেও মেইনসেও এবং পার্সোনালিটি টেস্টেও, ঠিক আছে। এর কিন্তু এদিক ওদিক করা যাবে না, যেটা কিন্তু খুবই ক্রুশিয়াল। আগের বার কিন্তু এরকম ছিল না। তো এইবার ধরো তুমি ক্লিন শেভ ফর্ম ফিল আপ করেছো ইউপিএসসি প্রিলিমসের, তো তখন ক্লিন শেভ হিসাবে মেইনসেরও ফর্ম ফিল আপ করতে হবে, এবং ক্লিন শেভ হিসাবে তোমার পার্সোনালিটি টেস্টেও যেতে হবে। ধরো ছোটো ছোটো করে চুল কাটা একদম ধরো আর্মি স্টাইলে, তো সেই হিসাবে তোমার প্রিলিমসের সময় ছবি তোলা ওইরকম, মেইনসেও ঠিক ওই লাগবে, পার্সোনালিটি টেস্টেও ওই রকম লাগবে। কথা ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু খুবই ক্রুশিয়াল। তো তারপর দেখো এই যে ক্যান্ডিডেট ফেস শুড বি অকুপাই 3/4 অফ দ্য স্পেস, মানে পাসপোর্ট সাইজ ছবি তো তোমার দিতে হবে, তো তাহলে সেই পাসপোর্ট সাইজ ছবি 4/3 সত্ত্বে তুমি খালি মুখমণ্ডল থাকবে, তোমার ফেস থাকবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রিলিমিনারি পার্সোনালিটি টেস্টেও তোমার সেম স্টাইল থাকবে, তো সেটা কিন্তু দেখাতে হবে, মানে যে ধরনের তুমি ফটো দিচ্ছ। ওকে, তো তার জন্য কারেন্ট ফটো এবং যে অভাবে তুমি ফটো দিচ্ছ তো সেই স্টাইলে থাকতে হবে। তো আমি তো খালি ছেলের কথা বললাম, মেয়েদের ক্ষেত্রেও ঠিক তেমন কিন্তু লাগবে। ধরো তোমার এখন মনে হচ্ছে তুমি বয়েস কাট হিসাবে চুল কেটে রেখেছো, ঠিক আছে, তো তাহলে প্রিলিমসের জন্য খালি, তো মেন্সেও তোমার কিন্তু ওরকম থাকতে হবে, পার্সোনালিটি টেস্টও ঠিক তাই। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। ওকে, তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার এখানে ফোকাস করা দরকার। তারপর দেখো এখানে সার্ভিসের যে ডিটেল যেগুলো দিয়েছে আমাদের প্রিলিমস, মানে বেসিক্যালি ইউপিএসসি যখন তুমি সিলেবাসের বই কেন তার মধ্যে এই জিনিসগুলো থাকে যে কী কী টোটাল সার্ভিস এখানে রয়েছে বা কী কী বৃত্তান্ত, সেই বিষয়ে কিন্তু এখানে পরপর যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরপর, ঠিক আছে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না, তো যেটা তোমার খেয়াল রাখা দরকার যে দেশের কোন কোন জায়গাতে তোমার এখানে সিভিল সার্ভিসেস সেন্টার পড়ে। ওকে, তো এখানে ধরো প্রত্যেক যে বেসিক্যালি মেইন সিটি তো সেখানে তো পড়ছেই। তো আমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা রয়েছে, কলকাতা আর হচ্ছে শিলিগুড়ি, এই দুই জায়গা হচ্ছে পড়ে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা কিন্তু এই যে দেখো এই যে শিলিগুড়ি 67 নম্বরে, ঠিক আছে, শিলিগুড়ি আমি দেখছি। আর ওয়েস্ট বেঙ্গলে তোমার কলকাতা কেতে পেয়ে যাবে তুমি, এই যে আমি তাও দেখিয়ে দিচ্ছি কে কোথায়, এই যে কে কার্গিল, কোচি, কোহিমা, কলকাতা, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? তো এই হচ্ছে টোটাল ডিটেলস তোমার এখানে জায়গা পড়বে, ঠিক আছে। প্রিলিমস মেন্স পার্সোনালিটি টেস্ট এইটা তোমার গেল। এলিজিবিলিটি কন্ডিশন তোমার ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। তোমার এখানে তোমার বেসিক্যালি 21 বছর বয়স হতে হবে, আর গ্র্যাজুয়েট হতে হবে বেসিক্যালি। আর 21 বছরের উপরে হলে, আর তুমি 32 বছরের নিচে যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে তুমি এক্সাম দিতে পারবে। ওকে, আর হচ্ছে তোমার 6 বার থাকে তোমার জেনারেলদের জন্য, 9 বার ওবিসিদের জন্য, ঠিক আছে। আর এসসি এসটিদের আনলিমিটেড টাইম তুমি এক্সামে বসতে পারবে যতদিন না তোমার এজ শেষ হচ্ছে। তার মানে ধরো 37 বছর অবধি ধরো এসসি এসটি ক্যাটাগরি আছে যারা, তারা কিন্তু দিতে পারবে এক্সাম। তো এই হচ্ছে টোটাল সিস্টেম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো এই যে যেটা আমি বললাম যে নাম্বার অফ ক্যাটাগরি এসসি এসটিদের জন্য তোমার আনলিমিটেড, ওবিসিদের জন্য 9 বার, আর পিডব্লিউবিডিদের জন্য তোমার আলাদা আলাদা করে এখানে টার্ন রয়েছে, মানে হচ্ছে ধরো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের কথা এখানে বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এই হচ্ছে তোমার টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন। বুঝতে পারলে আমি কী বললাম? নেক্সট আসছে এবার ফিজ আসছে। তো ফিজের ক্ষেত্রে হচ্ছে জেনারেলদের জন্য ফিজ, জেনারেল ক্যাটাগরি যারা, আর হচ্ছে ধরো যারা এসসি এসটি ক্যাটাগরি এবং ওমেনদের জন্য কিন্তু কোনো ফিজ লাগে না। আর এমনি জেনারেল ক্যাটাগরিদের জন্য তোমার 100 রুপিস লাগবে তোমার ফর্ম ফিল আপে, আর তাছাড়া কোনো কিন্তু এখানে ফিজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস। আর ইউপিএসসির জন্য তুমি ফর্ম ফিল আপ করতে হলে কোন সাইটে যেতে হবে, যেটা আমি বললাম দেখো upsc.gov.in, এই হচ্ছে তোমার অফিসিয়াল সাইট। এইখানে গিয়ে তুমি ফর্ম ফিল আপ তুমি যদি চাও নিজে বাড়িতে বসে করতে পারো, না হলে তুমি যদি চাও যে না আমি সাইবার ক্যাফেতে গিয়ে করবো, তাও করতে পারো, ঠিক আছে। আমি বলবো এক্সপার্টের জন্য তুমি যারা এই ধরনের কাজ করে বা ফর্ম ফিল আপের কাজগুলো করে তাদের জন্য সাইবার ক্যাফেতে গিয়ে তুমি করো, তাহলে কিন্তু তোমার সেটা কাজে দেবে। বুঝতে পারলে আমি কী বললাম? তো সেই জিনিসটা কিন্তু তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, স্টেপ বাই স্টেপ যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের এখানে ফোকাস করা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউতে, মানে এখানে ফর্ম ফিল আপের জন্য আমি বলছি সেটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন, এই যে তোমার 5ই তোমার কিন্তু মার্চ রয়েছে, বিকাল মানে সন্ধ্যে 6টা অবধি, তার মধ্যে তোমার ওখানে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপ করো, কারণ ধরো তুমি যত আগের দিকে ফর্ম ফিল আপ করবে তোমার বাড়ির কাছাকাছি প্রপার সিটির মধ্যে পড়বে, মানে ধরো কলকাতায় তুমি ধরো যখন দিচ্ছ সেন্টার, তো তাহলে প্রপার মেইন কলকাতায় পড়বে, নাহলে কিন্তু খুব ভিতরের দিকে পড়ে তুমি যদি পরে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। তো আশা করি তো তুমি জিনিসগুলো বুঝতে পারলে। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু রয়েছে। তো এইবার দেখো আগে যেটা বলা হয়েছিল যে আগে একটা টাইমে কিন্তু যে তুমি
ফর্ম ফিল আপ করে উইথড্র করতে পারতে। এবার কিন্তু 13 নম্বর পয়েন্টে বলেই দিয়েছে যে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করলে তারপর কিন্তু সেটা উইথড্র করতে পারবে না। যে মনে হলো হঠাৎ আমি দেবো না এক্সাম, তো দুম করে আমি উইথড্র করে নেবো, তো সেটা কিন্তু করা যায় না যে আমি এক্সাম দেবো না, তো সেই জিনিসটা কিন্তু করা যাবে না, এবার করা যাবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, দেখো যে জয়েন্ট সেক্রেটারি দেবব্রত ব্যানার্জি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে রয়েছে, তো একজন বাঙালি রয়েছে, দেখে বুঝতে পারছো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে এখন জয়েন্ট সেক্রেটারি। ঠিক আছে, এটা আমি একটু দেখো যে একদম স্ক্রিনে দেখাচ্ছি। ওকে, তো তার মানে অনেকজন বলছে যে বাঙালিদের খুঁজে পাওয়া যাচ্ছে না হাই র্যাঙ্কে, তো এখানেই দেখে তুমি বুঝতে পারছো, দেখেছো কত হাই র্যাঙ্কে তোমার ইনি রয়েছেন। ঠিক আছে, দেবব্রত ব্যানার্জি পুরো বাঙালি, পুরো ফার্স্ট নামেও যা, তারপরে তোমার আমার ওনার যে বেসিক্যালি টাইটেল রয়েছে সেটাও দেখে বোঝা যাচ্ছে পিওর বাঙালি একদম। ঠিক আছে, দেবব্রত বাঙালির নাম, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। তো তোমাদের বাঙালি অনেক সময় খুঁজে পাও না, বলছো বাঙালি দেখি না, তো এখানে দেখো হাই র্যাঙ্কে কিন্তু বসে রয়েছেন উনি, মানে উনি রয়েছেন কিন্তু বুঝতেই পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্সে যেই ব্যাপারগুলো যাচ্ছি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে বলা রয়েছে যে কত 0.33% হচ্ছে তোমার মার্ক কাটা যায়, ডিডাক্ট হয়। 80টা কোশ্চেন থাকে সিস্যাটে আর 100টা কোশ্চেন থাকে জিএসের কোশ্চেনে, তো সেখানে বেসিক জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো যে টোটাল কত মার্কের এক্সাম হয়, প্রিলিম হচ্ছে 400 আর মেইনস হচ্ছে 1750 মার্কের, 275 থাকে হচ্ছে তোমার বেসিক্যালি পার্সোনালিটি টেস্ট, আর 500 থাকে তোমার অপশনাল। এই হচ্ছে ডিটেল ভাগ থাকে। ঠিক আছে, তো এই পার্টগুলো কিন্তু বেসিক্যালি গেল, তো যে জিনিসটা খেয়াল রাখা দরকার। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাবো যে জিনিসটা মোস্ট ক্রুশিয়াল তোমার এখানে প্রিপারেশনের জন্য। এখানে সব পরপর সিলেবাস দেওয়া রয়েছে, সব সাবজেক্টের অপশনাল সহ। তো আমাদের এখানে যে জিনিসটা সবথেকে ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউতে, যেটা মানে আমাদের ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে, সেইটা হচ্ছে আমরা 152 পেজের দিকে এবার যাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কী বলছি। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স 2। ঠিক আছে, এই জায়গাটা এইগুলো খুবই ইম্পর্টেন্ট যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং এই অফিসিয়াল সাইট থেকে কিন্তু সবসময় ফর্ম ফিল আপ করবে, upsconline.nic.in বা upscgov.com, ওখানে অফিসিয়াল সাইটে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার খেয়াল রাখতে হবে যে 100 টাকা লাগবে তোমার ফর্ম ফিল আপে জেনারেলদের জন্য। তারপর ছবির কথা তো আমি বললাম, একদম কারেক্ট ছবি তোমার দরকার হবে। ওকে, 300 KB। ঠিক আছে, আর 20 KB তোমার সিগনেচারের দরকার, মানে সাইজ, ফটো আইডি একদম কারেন্ট দরকার এবং খুব ক্লিয়ার যেন হয়। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে। আর ফর্ম ফিল আপের ডেট আমি বলে দিলাম, তো ওই জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখা দরকার, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে, তো এইবার হচ্ছে আর এখানে ধরো যাদের টাইপিংয়ে প্রবলেম আছে বা ধরো যারা দেখতে পান না, তো তাদের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে। তো এবার দেখো ফিজিক্যাল লিমিটেশন, মানে যদি কারো লেখাতে সমস্যা হয় তাদের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। তো বেসিক্যালি যেগুলো সবার জন্য ম্যাক্সিমাম অ্যাপ্লিকেবল হবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, যে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার অবশ্যই ফলো করা দরকার ফর্ম ফিল আপের সময়। আমি একদম সাইড ধরে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখে বললাম। আশা করি তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি ফর্ম ফিল আপের ডিটেইল নিয়ে। ওকে, আর যদি তোমরা আমাদের কোর্সে পড়তে চাও তো তাড়াতাড়ি জয়েন করো, পুরো ক্লাসই লাইভ এবং বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারবে খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো, তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কি দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে।
ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেন্সের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।